এই ভিডিওতে আমি জিওগ্রাফি অফ ইন্ডিয়া সেমিস্টার 6 এর এই পার্টটা আমি করাচ্ছি। দেখো এক্সামেরই এই পেপারটা আমি আজকে সলভ করছি। দেখো কি আছে, ক্যালকুলেট অ্যান্ড ড্র দ্য অ্যানুয়াল ট্রেন্ডস অফ প্রোডাকশন অফ কোল ইন ইন্ডিয়া উইথ দ্য হেল্প অফ ফলোয়িং ডেটা। দেখো সবার আগে আমি ডেটাটা কপি করে নিলাম, অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশন, ইয়ার আর একদিকে প্রোডাকশন। সবার আগে দেখবো আমার নাম্বার অফ অবজারভেশন কটা আছে। ডেটা আমার 1 2 3 4 5 1 2 3 4 5 টোটাল 10 আমার ডেটা রয়েছে। তাহলে পাঁচটা যদি হয় এটা আমার ইভেন ডেটা, তাই জন্য আমার এর মাঝামাঝি 0 আসে, তাই তো? তাহলে আমার এখানে এক্স বার করতে হবে। আমি স্ক্যাটার ডায়াগ্রামে আগের ভিডিওতে দেখিয়েছি, ওখানে এক্স ওয়াই দুটোই দেওয়া ছিল, ওটাও অ্যানুয়াল ট্রেন্ড লাইন বেস স্ট্রিট লাইন আমরা টেনেছিলাম। সেম এখানেও তাই, যেহেতু এখানে এক্সের ভ্যালুটা দেওয়া নেই তাই আমাকে একটা কোডেড এক্স ধরে নিতে হবে। তো সেটা ধরার নিয়ম কি না, সবার আগে এক্সের ভ্যালুটা বার করার জন্য আমি দেখব 0টা আমার কার কার মাঝে আসে। তা আমার 2008 থেকে 9-এর মাঝামাঝি আসছে। তাহলে আমার কি হতে পারে, এটা 2008.5 যেহেতু মিডলে আসছে। তাহলে এর ভ্যালুটা এক্সের ভ্যালুটা কত হবে, 2008 ধরো, 2007 থেকে 8 মানে 2008 ডিভাইডেড বাই কত গ্যাপিং রয়েছে, হাফ, মানে 1 ইয়ার যদি এখানে 2008 থেকে 9 হয় তাহলে আর হাফ 0.5। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেট করি, দেখো আমার ভ্যালুটা আসে 2008 মাইনাস 2008.5 ইজ ইকুয়াল টু ডিভাইডেড বাই 0.5 আসছে -1। তাহলে এই ভ্যালুটা হয়ে যাচ্ছে -1। ঠিক এই রকমভাবে আদার্সগুলো এখানে 2007 2006 করে দেখো, এক ঘর বাদে আমার ভ্যালুগুলো আসবে। এটা যদি 1 হয় তাহলে এটা নেগেটিভেই আসবে, 2 বাদ দিয়ে 3, 4 বাদ দিয়ে 5, 6 বাদ দিয়ে 7, 8 বাদ দিয়ে 9। পজিটিভেও ঠিক সেম, এখানে পজিটিভ 1 3 5 7 9 এইভাবে ভ্যালুগুলো আসছে। এবারে মাইনাস ধরেই যদি আমি এটাকে প্লাস করি, মাইনাসের ভ্যালুগুলোকে কি করব, আমার মাইনাসের ভ্যালুগুলোকে যদি প্লাস করি তাহলে 9 1 10, 7 17 আর 3 20 25। তো -25 প্লাস করব, পজিটিভ ভ্যালুগুলো যদি যোগ করি তাহলেও 25 আসে। তাহলে মাইনাস প্লাস কেটে গেলে 0 হয়, তাহলে এক্সের ভ্যালু আমার 0 হচ্ছে। তার মানে যেইটা আমি ধরলাম সেটার ভ্যালুটা আমার 0 আসবে, তাই জন্য এইভাবে আমাকে ভ্যালুটা ধরতে হয়। এটা ইভেন নাম্বারের ক্ষেত্রে। এবারে অড নাম্বারের ক্ষেত্রে এক্সের ভ্যালু কী হবে আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করছি, যেটা আমি তোমাকে লিঙ্কে দিয়ে দিচ্ছি। এবারে আমাকে কি করতে হবে, আমার ওই বেস স্ট্রিট লাইন ড্র করার জন্য বা অ্যানুয়াল ট্রেন্ড লাইনটা ড্র করার জন্য একটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা কি, ঠিক স্ক্যাটার ডায়াগ্রামের ইকুয়েশনটা, উই নো দ্য ইকুয়েশন ইজ y is equal to a plus bx। তাহলে আমার কি লাগবে, এর ভ্যালু লাগবে। এর ভ্যালুর জন্য আমার ফর্মুলাটা হচ্ছে সামেশন y ডিভাইডেড বাই n, আর v এর ভ্যালুর আমার ফর্মুলা হচ্ছে সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার। এই দুটো ভ্যালু আমার বার করতে হবে। সামেশন ওয়াই এই ভ্যালুটাই হচ্ছে আমার ওয়াই, তাই সামেশন ওয়াই আমার এটা প্লাস করলেই বেরিয়ে যাবে। এটা যদি প্লাস করি 361.3 প্লাস 382.6 4686 পয়েন্ট অফ অবজারভেশন, পুরো টোটাল ডেটাটা হচ্ছে 10। তাহলে এখানে সামেশন ওয়াই হচ্ছে 4686.9 ডিভাইডেড বাই 10, পয়েন্ট এক ঘর আগে সরে যাবে, 468.69 আমার এর ভ্যালু বেরিয়ে গেল। এবারে বি এর জন্য কি দরকার, সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স ওয়াই। তাই পরের কলমটা আমি করব এক্স স্কোয়ার, এই দুটো প্লাস করলেই হয়ে যাবে, এই দুটো মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়, 9 9 যা 81, 7 7 যা 49। এটাকেও সামেশন করে ফেলি, সামেশন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 330। আর কি দরকার, এক্স ওয়াই দরকার। এক্স ওয়াই এর জন্য এই ভ্যালুটা মাল্টিপ্লাই এই ভ্যালুটা, 361.3 ইন্টু 9 3251.7
এইভাবে এক্স ওয়াই এর ভ্যালুগুলো আমি বার করে নেবো। মাইনাসেই আসবে, তাই মাইনাস দেবো মাইনাসেরগুলো। এবার সামেশন এক্স ওয়াই আমি বার করব। সামেশন এক্স ওয়াই এর জন্য কি করব, এই মাইনাস ভ্যালুগুলোকে যদি প্লাস করি তাহলে আমার এখানে অ্যান্সার আসে 974114.4 মাইনাস এই অ্যান্সারটা আসছে। প্লাস পজিটিভ ভ্যালুকেও যদি যোগ করি তা আমার অ্যান্সারটা আসছে 13522.5। যেমন আমরা প্লাস মাইনাসের ক্যালকুলেশন করি তেমনভাবেই, যেহেতু বড় ভ্যালুটায় প্লাস আছে অ্যান্সারটা আমার পজিটিভেই আসবে, কিন্তু কাজটা আবার মাইনাসের হবে। তাহলে এইটা থেকে 13522.5 মাইনাস 9714.4 করলে আমার ভ্যালু আসে পজিটিভেই 3808.1। তাহলে এইটা আমার ভ্যালু আসে 3808.1। ঠিক আছে, এইটা আমি ডাইরেক্ট ক্যালকুলেটারেও করতে পারি, কিন্তু ব্র্যাকেট দিয়ে আমি একটু দেখিয়ে দিই, যেটা সুবিধা তোমরা করো। ব্র্যাকেট ওপেন করলাম, মাইনাস সাইন দিলাম, 3251.7 ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার ব্র্যাকেট ওপেন মাইনাস 2678.2 ব্র্যাকেট ক্লোজ, প্লাস আগে মাইনাসগুলো ব্র্যাকেট ওপেন করেই পুট করব ভ্যালুগুলো। তোমরা একটু যখন ভ্যালুগুলো এন্টার করবে তখন অবশ্যই একটু দেখে নিয়ে করবে, ব্র্যাকেট আর প্লাস মাইনাস যেন ঠিক করে বসে। ব্র্যাকেট ক্লোজ, প্লাস আর ব্র্যাকেট ওপেন করার ঝামেলা নেই, সব পজিটিভ ভ্যালু আছে, তাই এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো অ্যান্সার আমার সেম এলো, পজিটিভেই এলো। আরে আমার লাস্ট ইকুয়েশনটা লিখে ফেলবো, y = a + bx। ভ্যালুগুলো আমি সব কটা বার করবো না, জাস্ট ফার্স্ট বেস্ট ফিট লাইনটা ড্র করার জন্য ফার্স্ট আর লাস্টের ভ্যালুটা বার করবো। তাহলে দেখো এই ভ্যালুতে আমি বসিয়ে নিই, তাহলে y = a + by এর ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, সবার আগে বিটা বসিয়ে নিই। সামেশন এক্স ওয়াই যখন পেয়ে গেলাম 3808.1 ডিভাইডেড বাই x² হচ্ছে 330। এইটা করলে আমার অ্যান্সার আসে 11.54। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই ঝটপট, 468.69 প্লাস 11.54। এক্সের ভ্যালু ব্র্যাকেট ওপেন করে -9 আছে, তাই আমি করলাম -9। আরেকবার করব আমি, এই ইকুয়েশনটাই থাকবে 468.69 প্লাস 11.54, পজিটিভ 9 আছে তাই মাল্টিপ্লাই 9। তাহলে করে দেখি ইকুয়েশনটা, ডাইরেক্ট করছি 468.69 প্লাস 11.54 ব্র্যাকেট ওপেন করে -9 ব্র্যাকেট ক্লোজ = 364.83। এই ভ্যালুটা লাস্টের দিকে এটা আমি ডিলিট করে +9 ব্র্যাকেট ক্লোজ 572.55 হয়ে গেল আমার ক্যালকুলেশনের পার্টটা। তাহলে ভ্যালু দুটো লিখে নিই, 64.83 ভ্যালু দুটো আমি লিখে নিলাম। এবারে লাস্ট কলমটা আমি লিখেছি, আমি যখন ডায়াগ্রামটা করব, গ্রাফটা করব, আমাকে তো স্কেল ধরতে হবে, তার জন্য এই কলমটা আমি লিখেছি। স্কেল আমি কি নেব, 1 সেন্টিমিটার = এখানে হাইয়েস্ট ভ্যালুটা কত আছে দেখো, হাইয়েস্ট ভ্যালুটা আমার আছে এইটা। তাহলে হাইয়েস্ট ডিভাইডেড বাই যদি 10 করি তাহলে আমার 55.64 আসে। আমি ছোট্ট করে এখানে দেখিয়ে দিচ্ছি এই রাফ মতো জায়গাটায় যে আমার হাইয়েস্ট ডিভাইডেড বাই 10, হাইয়েস্ট ডিভাইডেড বাই 10 করে আমার অ্যান্সারটা আসে 55.64। তাহলে আমি এর কাছাকাছি রাউন্ড ফিগার নেব, 54 আসে। 55 আমি কত নিতে পারি, 50 নিতে পারি বা 60 নিতে পারি, তো আমি ক্যালকুলেশন সুবিধার জন্য 50 নিই, 50 মিলিয়ন টন। ঠিক আছে, এবারে 50 দিয়ে প্রত্যেক কটা ডেটাকে ডিভাইড করে লিখে নেব। এটা তুমি না করে ডাইরেক্ট যখন পয়েন্ট ড্র করবে তখন বারবার করে নিতে, তাতে অনেক বেশি টাইম লেগে যাবে, তো আমার মনে হয় এটা করে নেওয়াই ভালো।
পয়েন্টের পর দুটো ডিজিট নেব, এবারে করে ফেলি এগুলো। 50 দিয়ে ডিভাইড করে ভ্যালুগুলো বার করে নিয়েছি। এবারে চলে যাই ডায়াগ্রাম। দেখো আমার কটা ডেটা আছে, 10টা টোটাল ডেটা আছে, তাই আমি হরিজন্টালি 10 সেন্টিমিটার নিচ্ছি, 1 1 করে ডিভাইড করে নিচ্ছি। এটা তোমরা গ্রাফ পেপারে করলে আরও সুবিধা হবে, ইজি হয়ে যাবে, টাইমটাও কম লাগবে। আচ্ছা, ভার্টিক্যালি আমি কত নেব, আমার সেন্টিমিটার ভ্যালুতে ভার্টিক্যালি আমার হাইস্ট এসছে 11.12, তো আমি এখানে এক ঘর বেশি 12 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এখানেও ডাইরেক্ট 1 করে ভাগ করে নিচ্ছি, এটা 0, এখানে 50 করে ইনক্রিজ হচ্ছে, 600। আমার হাইস্ট যেটা দেখো আমার 556 আসছে, তাই আমি 600 অলরেডি এক ঘর এক্সট্রা নিয়েছি। এবারে আমি এখানে লিখে ফেলবো। এখানে আমার কি দেখানো হচ্ছে, কোল প্রোডাকশন দেখানো হচ্ছে আপ অ্যারো দিয়ে। আচ্ছা, এখানটা আমি লিখে ফেলবো প্রোডাকশন অফ কোল। এখানে আমি ইয়ারগুলো লিখব, তাহলে এক ঘর ছেড়েই আমি ইয়ারগুলো লিখছি 2003 to 4। আচ্ছা, আমি লাইনটা করে নিই, তাতে আমার ইকুয়াল ডিস্টেন্সে হবে 2003 4। সুন্দর করে লিখবো, আমাদের কিন্তু প্রেজেন্টেশনটাও খুব ইম্পর্টেন্ট। এখানে যেহেতু এক ঘর এক্সট্রা আমি গ্যাপ নিয়েছি, এখানেও আমি এক্সট্রা গ্যাপ নিয়ে নিলাম। আমি ওটা গ্যাপ না নিয়েও বেস পয়েন্ট থেকেও, মানে এখান থেকেও পয়েন্ট স্টার্ট করতে পারতাম, কোনো প্রবলেম হতো না। এখানেও 12 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি, বক্স আমি করে নিলাম একটা, এটা লিখে নিলাম আমি ইয়ার। এবারে আমি পয়েন্ট তুলব। গ্রাফে করলে এটা অনেক ইজিলি হয়ে যেত। এই সেন্টিমিটার ভ্যালুগুলোই তুলব আমি, 7.2, নেক্সট আসছে 7.6। গ্যাপিংটা দেখে নেব যাতে পয়েন্টগুলো সব স্ট্রেট ওঠে। 7.6, 8.1, 11.12, 11. এইভাবে আমি পয়েন্টসগুলো পেলাম। পয়েন্টসগুলো আমি ফ্রি হ্যান্ডেই জয়েন করে নিচ্ছি। আচ্ছা, এটা আমার করার সময় খেয়াল করা হলো না, এটা আমি এরকম ড্যাশ লাইন বা ডটেড লাইনে করে দিচ্ছি। তাহলে এখানে আমি লিখে নেব একটা ছোট্ট বক্স করে, একটা এই ডট লাইনটা হচ্ছে অবজার্ভড অ্যানুয়াল ট্রেন্ড লাইন। এখানে লিখব একটা স্ট্রেট লাইন যেটা হবে এস্টিমেটেড অ্যানুয়াল ট্রেন্ড লাইন। এটা হয়ে গেল ইন্ডেক্স। এবার আমি বেস্ট ফিট লাইনটা ড্র করব। বেস্ট ফিট লাইনের জন্য দুটো ভ্যালু বেরিয়েছিল, একটা হচ্ছে 364.83, এটাকে 50 দিয়ে ডিভাইড করে নিই। 364.83 ডিভাইডেড বাই 50, স্কেলে ফেললাম 7.29 বা 7.3, আর একটা হচ্ছে 572.55 ডিভাইডেড বাই 50 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে 11.45। এবারে এই দুটো লাইন আমি টানবো 7.29, 7.29 মানে 3 নিচ্ছি। এই রেসপেক্টে এই ফার্স্ট ডেটা নিয়েছি, তাই ফার্স্ট এই ইয়ারের রেসপেক্টে একটা পয়েন্ট কাটলাম। যেহেতু 2003-4 ভ্যালুটা এটা, তাই 2003-4 এই পয়েন্টটা আমি ড্র করলাম। আর একটা হচ্ছে তোমার 2012-13 ডেটাটা হচ্ছে 11.45 বা 11.5, এইটা একদম স্ট্রেট লেখে দেখো এই পয়েন্টটা পড়ছে।
এবারে আমি এই দুটো লাইন জয়েন করে দিচ্ছি স্ট্রেট স্কেলে। এইটা হয়ে গেল আমার এস্টিমেটেড অ্যানুয়াল লাইন। তাহলে এখানে আমি ইকুয়েশনটা লিখে নিই। ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু এর ভ্যালুটা লিখবো, a প্লাস bx ফর্মুলা, এর ভ্যালুটা লিখবো। এর ভ্যালু আমার বেরিয়েছিল 468.69, a প্লাস b এর ভ্যালু হচ্ছে 11.54x। এবার আমি নিচে স্কেল লিখে নেব, হেডিং লিখে নেব। স্কেলটা আমি লিখি, দুটো স্কেল হবে, হরাইজন 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 বছর করে গ্যাপ, 1 ডিকেড। ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু কত ধরেছিলাম, 50 কোল প্রোডাকশন মিলিয়ন টন। এবারে হেডিংটা দিয়ে দেবো। হেডিং তোমার কোশ্চেন পেপারে যেমন থাকবে তেমনই দিও। আমি দিয়ে দিচ্ছি এখানে অ্যানুয়াল ট্রেন্ড অফ প্রোডাকশন। এই হয়ে গেল আমার কমপ্লিট কাজটা। দেখো ইন্টারপ্রিটেশনটা তাহলে কীভাবে লিখবো। দ্য গ্রাফ শোজ আ স্টেডি ইনক্রিজ ট্রেন্ড ইন কোল প্রোডাকশন। তাহলে গ্রাফটা দুটোই, ট্রেন্ড লাইন বা অ্যাকচুয়াল ট্রেন্ড বা এস্টিমেটেড ট্রেন্ড, দুটো লাইনই কিন্তু আপওয়ার্ড রাইজিং মানে ইনক্রিজ করছে, সেটাই আমি মেনশন করলাম উইথ first year of data and last year of data. Positive trend line indicates that coal production increased consistently over the period with only minor fluctuations. এইভাবে ইন্টারপ্রিটেশন দিয়ে আমি কাজটা কমপ্লিট করব।